মনোজিৎ মিশ্র কসবায় ল কলেজের ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত। বজবজের লজে পিকনিক সেরে ফেরার পথে অটোতে কলেজের আরেক সিনিয়র ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করে মনোজিৎ। ওই সিনিয়র ছাত্রীর কোলের ওপর বসে পড়তে যায় মনোজিৎ। এছাড়া ওই ছাত্রীর অন্তর্বাসও ছিঁড়ে দেয় সে। ঘটনার প্রতিবাদ করলে অটো চালককে মনোজিৎ বলেছিল, চুপচাপ চল, 500 টাকা দেব। রাজ্যের শাসক দলের ছত্রছায়ায় থাকা মনোজিতের কাছে যেন আইন ভাঙাটা কোনো ব্যাপারই ছিল না। বজবজের লজে কলেজেই এক ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করার পর অটোতে সে অন্য এক ছাত্রীকেও ছাড়েনি। অটোতেও নিজের লালসা পূরণ করার কোনো চেষ্টার ছাড়েনি সে। আজ তাক বাংলায় বারবার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এটাই জানিয়েছেন কসবা ল কলেজের এক প্রাক্তনী। প্রসঙ্গত বলি, বজবজের লজের পিকনিকে এই প্রাক্তনীর সঙ্গে নোংরা কাজ করেছিল মনোজিৎ মিশ্র। আজ তাক বাংলায় এক্সক্লুসিভলি সেই কথা জানিয়েছেন নির্যাতিতা। কি বলেছেন আসুন শোনাই আপনাদের। আমার তখন সিনিয়র জুনিয়র আমার কি বলে কলেজ আমার সহপাঠীদের মধ্যেও কেউ জানতো না কিছুই। যখন অটোতে বসতে যাই ততক্ষণ মনোজিৎ আরো ড্রিঙ্ক করেছিল। ওল্ড মঙ্কের একটা বোতল সে হাতের মধ্যে নিয়ে অটোর মধ্যে ভিতরে বসতে চেষ্টা করে। তো তখন যে কোনো একটা মেয়ে এইরকম ইনসিডেন্ট যখন 20 মিনিটও হয়নি ওটা হয়ে, তো সেই মেয়েটা যখন ওই ধর্ষকের সামনে দেখবে তখন অবভিয়াসলি একটা ট্রিগার্ড হবে। সেটা আমিও হয়েছিলাম। তো সেটার জন্য আমি তখন কিছু বলিনি, কিন্তু অটোতে যেই তিনি আমার পাশে বসতে চেষ্টা করেন তখন আমি অটো থেকে বেরিয়ে যাই। তো ওইটা আমার সিনিয়ররা এটা বুঝতে পারেনি যে কি হয়েছে। ওরা ভেবেছিল যে হয়তো মারাত্মক মদ খেয়ে যার জন্য মেয়ে হিসেবে আমি আনকমফোর্টেবল ফিল করছি। আপনি পরে কখনো কাউকে কিছু জানাননি? পরে আমি স্যার জানাতে গেছি যখন এইসব যখন হলো অটোতে, যখন ওনাকে অন্য অটোতেও রাখা হয়েছিল, ওই অন্য অটোর মধ্যে তিনি আরেকটা মেয়েকে ধর্ষণ করেছেন অটোর মধ্যে সবার সামনে। ধর্ষণ করেছেন বলতে তার প্রায় ট্র্যাপ রীতিমতো ছিঁড়ে ফেলেছিল অটোর মধ্যে, তার কোলের মধ্যে জোর জবরদস্তি বসতে গেছিল ওইটুকু টাইমের মধ্যে। এটা সেই দিনই যখন আমার অটো থেকে তাকে সিনিয়ররা বের করে দিল, তিনি অন্য একটা অটোর মধ্যে যে বসেছিলেন ওখানেও আমার একজন সিনিয়র দিদি ছিল, ওই দিদির সাথে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, কিন্তু সেই অটোতে তো সাধারণ যাত্রীরাও ছিলেন এবং অটো যাত্রীরাও ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সেখানে তারা প্রতিবাদ করেনি বা সেখানে বাধাপ্রাপ্ত হয়নি মনোজিৎ? ওখানে গালিগালাজ দিয়ে অটো ড্রাইভারকে বলছে যে তোকে 500 টাকা মুখের উপরে ছুঁড়ে মারবো, চুপচাপ স্টেশনে নিয়ে এসো। তো ওনার তো সব জায়গাতেই রাবত দেখাতো তিনি। আচ্ছা, তো কেউ কিছু বলেননি। তিনি কখনো অভিযোগ করেননি তিনিও কি মনোজিতের স্টুডেন্ট? তিনি অনেকটাই ট্রমাটাইজ ছিলেন। তিনি কি আপনার সিনিয়র ছিলেন, একই কলেজে ছিলেন? হ্যাঁ, আমার থেকে 1 বছরের সিনিয়র। অর্থাৎ মনোজিৎ এরকম বহু মেয়ের সাথে একই ঘটনা ঘটিয়েছে? বহু মেয়ে। I was definitely not the first victim and I was evidently not the last victim. আচ্ছা। তো তারপরে যখন আমরা ট্রেনের মধ্যে উঠি, ট্রেনের মধ্যে সে আবার একটা কমন প্যাসেঞ্জার যে আমার পাশে যে বসেছিল, কমন প্যাসেঞ্জারের কলার ধরে ছ্যাঁচড়াতে নিয়ে গিয়ে সবার সামনে আমার জিন্সের ভিতরে আবার চলন্ত ট্রেনের মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করে। তখন আমি প্রথমবার তাকে কষে একটা থাপ্পড় মেরেছিলাম গালের মধ্যে। সেটা সবার সামনেই হয়েছে। তারপরে সে আর কোনো কথা বলেনি, আমি আর কোনো কথা বলিনি। 2 মিনিটের মধ্যে আমরা বালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছিলাম, which is the nearest station to my college. তো আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছানোর পরের দিন আমি কলেজে গেছিলামই এটা ভেবে যে আমি জিডিটা করবো। কিন্তু অবভিয়াসলি সেই দিন রাত্রিবেলা আমি বাড়িতে এসে মনোজিতের ব্যাপারে আমি কয়েকজন সোর্সেস থেকে রিসার্চ করি যে উনি এক্স্যাক্টলি কে বা এতটা অধিকারটা পাচ্ছেন কোথা থেকে। আমি আমার যে সুপার সিনিয়র কলেজরা যারা মনোজিতের ব্যাচমেট বা আমারও নিজেদের যাদের সাথে সোর্সেস আছে তাদেরকে জিজ্ঞেস করে আমি জানতে পারি যে হি ইজ বিন আ রিপিট অফেন্ডার। আচ্ছা, ওনার আগেনস্টে কসবা থানাতে, যেই থানাতে আমি প্ল্যান করছিলাম যে জিডিটা ফায়ার করাবো, কসবা থানাতে প্রথম জিডি তার নামে হতো না। আর কসবা থানার রীতিমতো রেকর্ড আছে যে মনোজিৎ মিশ্রার নাম যখন তাদের ডায়েরিতে আসেন ওরা নামটাকে ধামাচাপা দিয়ে দেন। আর ধামাচাপাটা দেন অশোক দেব, আমাদের জিবি প্রেসিডেন্ট যে এখন বড় বড় বাতেলা মারছেন, নিউজ চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, ফালতু কথা বলে ইন্টারভিউ দিচ্ছেন যে আমি কিছু জানতাম না। তিনি অবশ্যই জানতেন, তিনি অবশ্যই এগুলোকে সাপোর্ট। জিবি প্রেসিডেন্ট অশোক দেব। আচ্ছা আচ্ছা।
তিনি 100 বার সবকিছুই জানতেন, সবকিছুর পিছনে তার হাত ছিল। আর মনোজিৎ যে এতদিন ধরে আমাদের কলেজের মধ্যে দাপটটা দেখিয়ে গেছে, সে মহিলা নির্যাতন করা হোক বা কলেজের মধ্যে নোংরামি করা হোক, কোন একটা কেটারারের হাত আঙুল কেটে দেওয়া হোক, তারপরে চেতলা থানার সামনে কাউকে মেরে ফেলা, অলমোস্ট মেরে অ্যাটেম্প্ট টু মার্ডার করা হোক, সবকিছুই তিনি এতটা সাহস পেতেন কেনা তিনি জানতেন। উনি আর ওনার গার্লফ্রেন্ড, মনোজিতের যে গার্লফ্রেন্ড, ওনারও কোনো কনসার্ন বেশি কিছু থাকতো না তার পার্টনারকে নিয়ে, কেন কি ওরা দুজনেই জানতো যে জিবি প্রেসিডেন্টের হাত ওদের মাথার উপরে আছে, আর টিএমসিপি দলের মাথার উপরে তার হাত আছে। আচ্ছা।